বন্ধুরা, আমেরিকা এখন এমন একটি খেলাকে খেলে দিয়েছে যেটা এখন ভারত সরকারের বোঝা উচিত। কেননা আমেরিকা বলে কিছু আর করে আরেক কিছু। যে পূর্ব পাকিস্তানকে এতদিন পর্যন্ত আমেরিকা বলেছিল আপনারা লড়াই করবেন না, ঝামেলা বন্ধ করুন, ভারত বিরোধিতা বন্ধ করুন, এইরকম টাইপের স্টেটমেন্ট দিচ্ছিল, সেই আমেরিকা এখন পূর্ব পাকিস্তানকে হাজারো কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে। তাছাড়া এই পয়সাগুলো এমন সংগঠনকে দেওয়া হচ্ছে যে দেশের লিডারগুলো ভারতের পরিণাম ভোগার কথা দিয়েছিল। আর এখন সেই আমেরিকা তাদেরকে পয়সা দিয়ে আগুনে ঘি ঢালার কাজ করছে। সেখানে আমরা ৩,০০০ কোটি টাকার ড্রোনের ডিল করে আমেরিকার সাথে আমেরিকাকে মালামাল করেছি। আর এখন সেই আমেরিকা সেই পয়সাগুলো ভারত বিরোধী কাজে লাগাচ্ছে। এর জন্য আমরা আমেরিকাকে কখনো ভরসার যোগ্য ভাবি না। দেখুন বন্ধুরা, মিডিয়া হাউসে কি নিউজ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যে আর্টিকেলটিকে দেখছেন সেটি এবিপি নিউজ পাবলিশ করেছে, যেটির অনুসারে আমেরিকা ২০ উগ্রানো বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে $২০ কোটি মানে প্রায় ১৭০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে। যতই এই পয়সার অ্যামাউন্টটা ছোট হোক না কেন, কিন্তু তারা এই পয়সা দিয়ে ভারত বিরোধী কাণ্ড করতে একদম পিছনে সরবে না। রিসেন্ট পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকার প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। তারপরে আমেরিকা তাদের পয়সা দেওয়ার জন্য রাজি হয়। বলার মতো বলার জন্য বলা হচ্ছে যে এই পয়সা বাংলাদেশের ঘরের ভেতরে সুশাসন, সামাজিক, মানবীয় আর আর্থিক ক্ষেত্রে শুধরানোর জন্য করা হবে। কিন্তু এখন আমাদের এক্সপার্টদের বক্তব্য এটাই যে আমেরিকা কখনো কোনো দেশের ওপর শান্তি বহাল রাখার জন্য তাদের পয়সাকে খরচ করেনি। এমনটা যদি তাই হতো তাহলে ভারতকেও তারা বিলিয়নস অফ ডলারের সহায়তা দিত, যেখানে আমরা আমেরিকার সাথে বিলিয়নস অফ ডলারের ডিলকে করি। আমেরিকা এমন দেশগুলোকে তারা তাদের পয়সা ইনভেস্ট করে না যেখানে তাদের কোনো লাভ হয় না। আপনাদের জানার জন্য এটাও বলে দিই যে আমেরিকার নজর রয়েছে বাংলাদেশের সেই আইল্যান্ডের উপর, যেটিকে হাসিনা দিতে বারণ করে দেয় প্রকাশ্যে। আর এখন সেই আইল্যান্ডকে পুনরায় নেবার জন্য আমেরিকা ভারত বিরোধী দলকে পর্যন্ত সমর্থন দিচ্ছে। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলে দিয়েছে যে আমেরিকা শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে অন্তর্বর্তী সরকারকে তৈরি করে, যেন তারা হিন্দ মহাসাগরে তারা তাদের দাবদাবাকে রাখতে পারে। আজ আমেরিকায় ইউনুস গুণগান এই কারণে করছে, কালকে এই ইউনুসের সরকার সেই আইল্যান্ড আমেরিকার হাতে তুলে দেবে। যদি এই আমেরিকার টেরোরিজমকে অনেক বাড়াবা দেয়, জঙ্গিদের অস্ত্র বিক্রি করে, আমেরিকা এদের কাছে থেকে এতটা পয়সা কামায় যেটা অন্য দেশের সাথে অস্ত্রের ডিল করে এতটা পয়সা তারা কামাতে পারে না। যদি একবারে আমেরিকার অস্ত্রের ব্ল্যাক মার্কেট সম্পূর্ণ বন্ধ করে দেয় তাহলে গোটা বিশ্বের এই সংগঠনের অর্থাৎ 90% টেররিস্ট সংগঠন আস্তে আস্তে গোটা বিশ্ব থেকে গায়েব হয়ে যাবে। এই কারণে বাংলাদেশ ও পাকিস্তান আর মায়ানমারের দেশগুলোতে আমেরিকার প্যাকেজ সর্বদা প্রস্তুত থাকে। কিন্তু এই আমেরিকা ইসরায়েলকে কখনো এরকম টাইপের আর্থিক সহায়তা দেয় না। এমনকি যে আমেরিকার সাথে আমরা বিলিয়নস অফ ডলারের ডিল করি, সেই আমেরিকা ভারতের 3টি কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে, এটাই বলে যে এই 3টি কোম্পানি নাকি রাশিয়াকে সহায়তা করে। সেখানে আবার আমেরিকা ইউরোপের কোনো কোম্পানির উপর এরকম টাইপের প্রতিবন্ধকতা লাগায়নি, যারা অলরেডি এখনো রাশিয়াকে এখনো তাদের প্রোডাক্টকে বিক্রি করে। এমত অবস্থায় আমেরিকা ভারতের সাথে আছে কি নেই এই প্রশ্নটা সর্বদা থেকেই যায়।